আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ার জন্য মসজিদুল নববীতে চলে আসলাম। নিচে খালি ছিল না, তারপর সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। আমরা উপরে যেতে যেতে সময় 2টা 28 হয়ে যায়। তারপর জায়গা খালি পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ, শেষ দিকে গিয়ে জায়গা খালি পেয়েছি। আমার সাথে আরো 3জন ভাই ব্রাদার ছিল। দূরপ্রবাসে ফ্যামিলি না থাকার কারণে তারা এখন আমার একটা ফ্যামিলি। তারপর ফজর নামাজের পর আস্তে আস্তে সকাল হয়ে আসে। ফজরের নামাজের পর সাথে সাথে ঈদের নামাজের খুতবা শুরু হয়ে যায়। তারপর খুতবা শুরু হওয়ার পর একটা হেলিকপ্টার আসে। আপনারা যে সিনেমেটিক শটগুলা দেখে থাকেন, তারা হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নিয়ে থাকে। তারপর ঈদের নামাজ পড়ে আস্তে আস্তে বাহিরের দিকে রওনা হয়। মক্কা মুকাররমার পর বিশ্বের সবচেয়ে বড় ঈদের নামাজের জামাত হয়ে থাকে মসজিদুল নববীতে। মসজিদুল নববীতে 50 থেকে 60 লক্ষ মানুষের মতো জামাতে নামাজ আদায় করে থাকে। বিশেষ করে এই বছর একটু বেশি মানুষ হয়েছে, কেননা আমি আগে আরো 60টা ঈদের নামাজ মসজিদুল নববীতে আদায় করেছি। মাশাআল্লাহ, এত মানুষ কখনো দেখিনি। যখনই বাইরে আসার চেষ্টা করছি, প্রত্যেকটা রাস্তাতে অনেক মানুষ জামায়াত হয়েছিল। এমন না যে মসজিদুল নববীর ভিতরে মানুষ হয়েছে, মসজিদুল নববীর বাইরে যে রাস্তাগুলা ছিল প্লাস হাইওয়ে সহ মুসল্লিরা সালাত আদায় করেছে। আকাশে রাত্রেই মেঘ জমা হয়েছিল, এমনকি ফজরের নামাজের সময় অনেকবার ফিরি ফিরি বৃষ্টি এসেছে। তারপর আমি আমার রুমের দিকে চলে আসি, এদিক দিয়ে ঝুম বৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক।